পৃথিবীর বিজ্ঞান বলে মেরাজ অসম্ভব, আমার আল্লাহ বলেন মেরাজ সম্ভব। কথা কার সঠিক? আল্লাহ। মেরাজ সম্ভব নয়, পৃথিবীর বিজ্ঞানীরা বলে 147টা বাধা, আমার আল্লাহ বলেন কোনো বাধাই নেই। আল্লাহর ওলিদের দরবারে যারা যায়, পীর মুরিদ যারা করেন, পীর মাশায়েখদের দরবারে যারা যায়, তারা কখনো বেয়াদব হয় না। দেখেন না আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি, তিনি কি আমাদেরকে বেয়াদবি শিক্ষা দিয়েছেন? না। ফুলতুলি দরবারের যিনি দায়িত্বশীল বড় সাহেব কেবলা, উনি তো দুনিয়ার প্রতি কোনো কিছুই নাই, উনি আখিরাত নিয়ে ব্যস্ত, এতিমদের লালন পালন নিয়ে ব্যস্ত। কি মুআদ্দাব, কি আদবের উজ্জ্বল দৃষ্টান্ত আল্লামা বড় সাহেব কেবলা। কথা বলেন, আরো জোরে বলেন। এবং রাগিবান ইলাল আখিরা জাহিদান আনিদ দুনিয়া বিমুখ একটা মানুষ, দুনিয়ার প্রতি কোনো খেয়াল নাই। তার জিকির, তার বক্তব্য, দিল সে জু বাত নিকলতি হয়, আসর রাখতে হয়, पर नहीं ताकत परवाज मगर রাখতে হয়। দিল থেকে যদি আসে কোনো বাণী, প্রভাব রাখেছে সুনিশ্চয়, পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে ওড়ার তাকাত নয়। এক একটা কথা মনে হয় 1 লক্ষ মন ওয়েটফুল কথা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদেরা কম কথা বলেন, কিল্লাতুল কালাম, কথা হবে কম, কিল্লাতুত তাম, খাবার হবে কম, কিল্লাতুন নওম, ঘুম হবে কম। সরসিনার বর্তমান যে পীর সাহেব হুজুর আছেন, বয়সে ছোট হলে কি হবে, এক একটা কথা কয়েক হাজার মন ওয়েট। আল্লাহু আকবার বলেন। আল্লাহর মেহেরবানি, এই বাংলার জমিন থেকে ওলিয়া উলিয়াদের ভীষণকে কেউ মিটাই দিতে পারবে না। একদিকে ফুলতলি সাপ, আরেকদিকে সারসিনা, আরেকদিকে ফুরপুরা, আরেকদিকে সোনাকান্দা, আরেকদিকে কারামাত আলী জনপুর অনুসারীরা সহ এই দেশ 12 আউলিয়ার দেশ, 360 ওলির দেশ। এই দেশের মাটি আর মানুষকে আবাদ যারা করেছেন, হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, ওলি আল্লাহগণ, এই দেশ আবাদ করেছেন পীর মাশায়েখ, ওলি আল্লাহ, আলেম ওলামা, সে যে দলের হোক। আমরা এই দেশে কোরআনের রাজ কায়েম হোক, নবীর সুন্নাহর রাজ কায়েম হোক, আমরা তা চাই কি চাই না? হাত তুলে দেখাও মুসলমান, নারায়ে তাকবীর। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, পার্লামেন্টে কোরআন সুন্নাহ যাক, আমরা তা চাই কি চাই না? পার্লামেন্ট শুরু হবে কোরআন মাজিদের তেলাওয়াত দিয়ে, আলেম ওলামারা তাদের বুক ফুলিয়ে পার্লামেন্টে কথা বলুক, আমরা তা চাই কি চাই না? তবে ওলি আল্লাহদেরকে মাইনাস করে নয়, ম্যানেজ করে ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে আউলিয়া কেরামের মাজারে তুমি ভেঙ্গে দিয়ে সংসদে যেতে চাও, এটা এই আশা গুড়ে বালি হয়ে যাবে। আউলিয়া কেরামদেরকে বাদ দিয়ে নয়, মাইনাস করে নয়, ম্যানেজ করে সংসদে যাও, কোনো আপত্তি নাই। আল্লাহর ওলিরা দুনিয়ার চেয়ার চায় না। ফুরফুরা, সারসিনা, ফুলতুলি সাহেব, এরা দুনিয়ার চেয়ার চায় না, এরা চায় আসল চেয়ার চায় কিনা? এরা এই চেয়ারগুলোকে সংশোধন করে, ইসলাহে নফস, ইসলাহে কম, ইসলাহে হুকুমত। এরা চায় ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, রাষ্ট্র সংশোধন। আমরা চেয়ারে বসতে চাই না, আমরা গদি চাই না, গদির সংশোধন চাই। ইসলামী জলসায়, ইসালে সওয়াব মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহর রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে শত শত মায়ের সন্তানদেরকে একটি প্ল্যাটফর্মে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে পুরো শিশিত কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালেমাতুর শুকুর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কলকা এনাতের নবী, আকা মাওলা, তাজিদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিব কাবা কৌসাইন আও আদনা, রসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন,
ইমাম মুজাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুর্শিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আর যারা বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আপনারা বুঝতে পাচ্ছেন আমি আল্লাহর কালামের অতি পরিচিত একটি সূরা সূরাতুন নজম থেকে ছোট ছোট 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তারই আলোকে আল্লাহর হাবিবের মেরাজুন নবী এবং রুইয়াতে বারি তাআলা, আল্লাহকে দেখা সম্ভব কিনা, নবীর মেরাজ, এই বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে কিছু বলবার, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে দিলের কান লাগিয়ে কথাগুলো শ্রবণ করবার, যা বলবো আর যা শুনবো তা যেন আমরা বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। আর যারা বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। মানুষ তার ব্রেন, তার মেধা, তার মস্তিষ্ক, তার চিন্তা চেতনা, তার আপগ্রেড চিন্তাগুলোকে সামনে রেখে সে শুধুমাত্র পৃথিবী নয়, পৃথিবী ছেড়ে সে মঙ্গল গ্রহ পর্যন্ত চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্সের কাছে এখন আর নতুন কোনো বিষয় নয়, বরং মেডিকেল সায়েন্স এক সময় বলতো যক্ষা হলে রক্ষা নেই, এখন বলেন যক্ষা হলে রক্ষা নেই, এই কথাটির কোনো ভিত্তি নেই। মেডিকেল সায়েন্স এক সময় বলতো ক্যান্সার হলে অ্যান্সার নেই, মেডিকেল সায়েন্স এখন বলছে ক্যান্সার হলে অ্যান্সার নেই, এই কথাটির কোনো ভিত্তি নেই। মেডিকেল সায়েন্স আপগ্রেড, নতুন নতুন ঔষধ আবিষ্কার করে নতুন নতুন চিকিৎসার দ্বারকে তারা উন্মোচন করছে। একসময় বিজ্ঞানীরা বলতো পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে, আবার বলছে যে না, পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, মানুষ ঘুরে না। এখন বলছে পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, মানুষও ঘুরে। আল্লাহু আকবার বলেন। আর এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন সূরাতু ইয়াসিনের মধ্যে, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সুবহানাল্লাহ বলেন। সূর্য পারে না চন্দ্রকে নাগাল ধরতে, চন্দ্র পারে না সূর্যকে নাগাল ধরতে, বরং প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছেন। আল্লাহু আকবার বলেন। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি সেই সূরাটির নাম হলো সূরাতুন নজম। বলেন কি নাম? সূরাতুন নজম। নজমের নামে কোরআনে সূরা আছে। নজম মানে হচ্ছে স্টার। বলেন নজম মানে কি? স্টার মানে তারকা। বলেন স্টার মানে কি? তারকা। আমার রাসূল বলেছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকা, আকাশের স্টার। সুবহানাল্লাহ বলেন। নবীর কোন সাহাবীকে গালি দেওয়া যাবে নাকি? জোরে বলেন, আরো জোরে, সবার মুখে। আল্লাহ আল্লাহ ফি আসহাবী লা তাত্তাখিজুহুম গারাদা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহু আকবার। সাবধান, সাবধান। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো। আমার রাসূল বলেন তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেট বানাবে না। নবীর সাহাবীদেরকে যদি দেখো যে কেউ সমালোচনা করছে, ফাতুর ইলা ফাইহা তুরাব, তার মুখের মধ্যে ঢিল মারবে। লা তাসুব্বু আসহাবী, আমার সাহাবীদেরকে গালি দিও না। আসহাবাতু কুল্লুহুম উদুল, নবীর সমস্ত সাহাবীগণ ন্যায় পরায়ণ। সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন, শেষ জামানায়
একটি দল বের হবে, ইয়াসুব্বুনা আসহাবি, যারা আমার সাহাবীদেরকে গালি দিবে। যদি এদের সাথে দেখা হয় এদেরকে সালাম দিবে না। আল্লাহু আকবার বলেন। যারা আমার রাসূলের সাহাবীদেরকে গালি দেয় এদের সাথে দেখা হলে নবীজি বলছেন এদের সালাম দিবে না। এরা যদি মারা যায়, ওয়াইন মাতু ফালা তাশহাদু জানাজা, যদি এরা মারা যায় এদের জানাজায় তোমরা কেউ অংশগ্রহণ করবে না। যদি নবীর সাহাবীদেরকে কেউ গালি দেয় এদের কাছে তোমরা কখনো নিজের মেয়ে বিয়ে দিবে না। তোমরা তাদের মেয়ে বিয়ে করে, তোমরা কখনো তাদের মেয়ে বিয়ে করে জামাই হবে না। হুব্বুহুম ঈমানুন, নবীর সাহাবীদেরকে ভালোবাসা ঈমান, ওয়া দীনুন ওয়া ইহসানুন, সাহাবীদেরকে ভালোবাসাই দ্বীন, সাহাবীদেরকে ভালোবাসাই হচ্ছে ইহসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমরা নবীর সাহাবীদেরকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে, সাহাবায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে, সুদ ঘুষ যেখানে, আমরা নাই সেখানে। মাশাআল্লাহ, মারহাবা। এই জন্য সূরাতুন নজম, নজম মানে তারকা। বলেন নজম মানে কি? তারকা। সবাই বলেন নজম মানে কি? তারকা। এর বহু বচন হচ্ছে নুজুম। সুবহানাল্লাহ। আল্লাহ কসম করেছেন ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সুবহানাল্লাহ। আমি শুনেছি যে মেরাজের আলোচনা নাকি হয়েছে, কানে কানে আমাকে বলছেন। এই জন্য যেটা আলোচনা হয়েছে আমি যেগুলো বলে ফেলছি ওগুলো বলবো না, নতুন যদি কিছু থাকে সেগুলো আমি বলবো ইনশাল্লাহ। কারণ একটা আলোচনা আমরা রিপিট করতে চাই না। কথা বলেন। যেহেতু আলোচনা আমাকে কানে কানে বলছে যে হুজুর আলোচনা হয়েছে, তো কোরআনে সূরাতুন নজম আছে না নাই? যেমন তারকার নামে সূরা আছে, আল্লাহর কোরআনে কিন্তু সূর্যের নামে সূরা আছে, সূরাতুশ শামস। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আল্লাহ সূর্যের নামে কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন মান তাফাক্কারা ফি খালকিশ শামসি ওয়াল আরদ ফি খালকিশ শামসি ওয়াল কামার, যে ব্যক্তি চন্দ্র এবং সূর্যের সৃষ্টি নিয়ে যারা গবেষণা করবে আল্লাহ তাআলা তাদের আমলনামায় 1000 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দিবেন। আমরা চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করব, চন্দ্র সূর্য নিয়ে আমরা কথা বলতে পারবো কি পারবো না? অবশ্য চায়নারা এরা নতুন সূর্য আবিষ্কার করার চেষ্টা করছে। আপনারা বলুন আমাদের সূর্যের মতো আল্লাহ যেটা বানাইছেন সেম টু সেম এরকম সূর্য বানাতে পারবে? না। পারবে নাকি? জি না। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, মানে 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে সূর্যটা, 9 কোটি 30 লক্ষ মাইল আর 15 কোটি কিলোমিটার। আল্লাহু আকবার। 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। বিজ্ঞানীরা মনে করছে যে, নাসার বিজ্ঞানীরা মনে করছে সূর্যই মনে হয় বড়, কিন্তু ওরা দেখলো না, সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা আছে। এই তারকাটার নাম বেটলজিয়াস তারকা। সূর্য থেকে কত গুণ বড়? 33 কোটি গুণ বড় তারকা বেটলজিয়াস। ওই বেটলজিয়াস তারকা মনে করছে যে এটাই মনে হয় সবচেয়ে বড়, কিন্তু বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা। ওই তারকাটার নাম হলো YX স্কুটি নামক তারকা। তার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। তার চেয়ে আরো বড়, আরো বড় ব্ল্যাক হোল, কৃষ্ণ কালো গহ্বর, যেটা সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলেছেন লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। সমস্ত তারকাগুলো ওই মাওয়াকিউন নুজুম ব্ল্যাক হোলের মধ্যে সব ঢুকে যাবে, এক চিমটি বালুর মতো বের হয়ে আসবে। তার চেয়ে আরো বড়, আরো বড় হলো প্রথম আকাশ। আল্লাহু আকবার বলেন। এক সময় বিজ্ঞানীরা বলতো আকাশ হলো একটা, বাকিগুলো হলো সব ধোঁয়া। আমার আল্লাহ বলেন আকাশ একটা নয়, আকাশ হলো 7টা। 7 আকাশে 8 জন নবী আল্লাহ সেট করে দিয়েছেন।
সুবহানাল্লাহ। বলেন 7 আকাশে কতজন নবী? 8 জন। আকাশ 7টা, নবী 8 জন। এক আকাশে 2 জন নবী আছে, কে বলতে পারেন দেখি? আমি আপনাদের এক্সপেরিমেন্ট করছি। একটা আকাশে 2 জন নবী অবস্থান করতেছেন। দ্বিতীয় আসমান, বলেন কি আসমান? দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানে 2 জন নবী আছেন, একজন ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। আরেকজন হলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া মরিয়ম আলাইহিস সালামের খালু। আহারে 2 জনে আছে, তার খালুর সন্তান মরিয়ম আলাইহিস সালামের সেই খালাতো ভাই ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া। আল্লাহু আকবার বলেন। তা দেখেন, ঈসা আলাইহিস সালাম একজন নবী এখনো বেঁচে আছেন, তিনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ, যার বয়স হলো 2025 বছর। বলেন তো ঈসা নবীর বয়স কত? এই যে আমরা লিখি 2025 ইং মানে কি? ইং মানে ঈসাই। ইং মানে কি? ঈসাই। অথচ আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় আসমানে উঠায় নিয়েছেন যখন তার বয়স হলো 33 বছর 8 মাস 9 দিন। 33 বছর 8 মাস 9 দিন বয়সে ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা উপরে উঠায় নিয়েছেন। উনি আবার যেদিন আসবেন, সহিহ মুসলিমের 125 নম্বর হাদিস, মানারাতুল বাইদা, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দামেস্ক, সিরিয়া, শাম, যেই শামবাসীর জন্য নবীজি দোয়া করেছিলেন। ওয়াইসাল কারানির দেশ হলো শাম। কিসের জন্য দোয়া চাইলেন? নজদ, ইরাকের হিজাজ অঞ্চলের জন্য, নজদের জন্য দোয়া করেন। আমরা নজদি বললে চিনি, যারা নজদি আলেম আছে না, একদম নজদি পন্থী আলেম আছে না? আমি পরিচয় করে দিচ্ছি তাদেরকে ভালো করে। নবীজি আবার দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ তুমি শাম এবং ইয়ামান, সিরিয়া, এদের জন্য তুমি আল্লাহ তুমি বরকত দান করো। লোকটি আবার দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু নজদের জন্য দোয়া করেন। নবীজি আবার বলেন, না, নজদের জন্য কোনো দোয়া নাই। বলে, হুজুর কেন? 3 বার শামবাসীদের জন্য দোয়া করলেন। নবী বলেন, নজদের জন্য দোয়া নাই, কারণ নজদ, সেখান থেকে শয়তানের সিংহ যাবে। যত ফিতনা, ফাসাদ, বিপর্যয় সব তৈরি হবে নজদ থেকে। আজকে যারা আমাদের বিরুদ্ধচারণ করছে, নবীর শানে যারা গোস্তাখি করে, বেয়াদবি করে, তারাবির নামাজের 20 রাকাতের 12 রাকাত যারা মাইনাস করে, নবীকে যারা মুর্দা বলে, নবীর মা বাবাকে যারা জাহান্নামী বলে, নবীর ব্যাপারে যারা বাজে মন্তব্য করে, নবী শাফাআত করতে পারবে না। কবর জিয়ারত শিরক, কবর জিয়ারতকে কবর পূজা বলে, এদের অধিকাংশ নজদি আলেম। মনে রাখো, 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবী চলছে 455 কোটি বছর। আল্লাহু আকবার বলেন। 455 কোটি বছর ধরে এই পৃথিবী আবাদ চলছে। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবীতে 195টি রাষ্ট্রের, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, 57টি ঐসিভুক্ত, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো অলিয়া উলিয়ার বাংলাদেশ। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহসি চিশতি, শাহ মুহসিন আউলিয়া, এই দেশ ফুরফুরা, ফুলতলি, সারসিনা সহ এই দেশ আবাদ করছেন 360 অলি, 12 আউলিয়ার দেশ। আমাদের সবুজ শ্যামল সুন্দর ডিজিটাল এই বাংলাদেশ, ঠিক কিনা? এদেশের মাটিতে আমরা মিলাদ পড়ি, কাম করি, দরুদ ও সালাম পেশ করি। আমাদের টুপি, দাড়ি, লেবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক, মেরাজুন নবী, সিরাতুন নবী, ঈদে মিলাদুন নবী, কবর জিয়ারত, হায়াতুন নবী, শবে বরাত, শবে কদর, 20 রাকাত তারাবি, শাফাতে মুস্তাফা, কদম বুচি, আওয়াবিন, ইসরাক, চাঁদ, 10 লতিবার জিকির সহ জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আগেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এগুলো কি কেউ মিটাই দিতে পারবে? কি বলেন, কেউ পারবে? যারা বাজে বাজে মন্তব্য করে, কই নবীর মেরাজের সিনা চাকের ঘটনা নাকি মিথ্যা। যারা কলব খুঁজে পায় না, কলব খুঁজে মাথায় আর কলব খুঁজে হাঁটুতে। এদের জ্ঞান হলো হাঁটুর নিচে। এদের জ্ঞান কোথায়? এদের জ্ঞান হচ্ছে হাঁটুর নিচে। যারা বলে নবীর হাসরের ময়দানে ফেল ফেল করে তাকায় থাকবে, নবী কিছুই করতে পারবে না, নবীর নাকি শাফাআত করার ক্ষমতা থাকবে না, নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত কথাগুলো বলেন তারা যারা নজদির ট্যাবলেট খাইছে, নজদির সিরাপ খাইছে। এখন নজদির সিরাপ আর ট্যাবলেটে কাজ হয় না, নজদির টিকা নিয়েছে। এইরকম নজদি যারা, নবীজি বলছেন নজদের জন্য দোয়া করা যাবে না।
নাজদের জন্য দোয়া করা যাবে না, কারণ ওখান থেকে শয়তানের সিংহ যায়। শয়তানের কি গজাবে? সিংহ যায়। সিংহ যাবে। দামেস্ক সিরিয়ার রাজধানী হচ্ছে, শামের রাজধানী হচ্ছে দামেস্ক। মনে রাখবেন, রাজধানী যার দখলে দেশ তার দখলে, গণভবন যার দখলে রাষ্ট্র তার দখলে। কথা বলেন, শয়তানও চিনে, রাজধানী চিনে। এই জন্য শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান মানব দেহের কলবের মধ্যে এটা আসন পেতে বসে আছে, কারণ শয়তান জানে মানব দেহের রাজধানীটার নাম কলব। কলব হলো এই জায়গায়, বাম দুটোর দুই আঙ্গুল নিচে, এইখানে কলব। লা তামাল আবসার, চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তামাল কুলুব, বরং অন্ধ হয় মানুষের কলব। আল্লাতী ফিস সুদূর, আল্লাহ দেখাই দিলেন কলব হলো বাম দুটোর দুই আঙ্গুল নিচে বক্ষে, কলবে থাকার জায়গা এখানে। তুমি কেন মাথায় খুঁজো, তুমি কেন হাঁটুতে খুঁজো? যার কলব ঠিক তার সব ঠিক। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িনুন ওয়া মা বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহা ইলা আখির হাদিস আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার, আলা ওয়া হিয়াল কলব। বান্দাদের দুই আঙ্গুল নিচে কলব, এই কলব কেন্দ্রিক। এই জন্য ঈসা রুহুল্লাহ তিনি দ্বিতীয় আসমানে আছেন ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। তিনি আবার আসবেন, ওয়ায়ামকুসু ফিহি 45 সানা, তিনি পৃথিবীতে 45 বছর থাকবেন। কত বছর? 45 বছর। ওয়ায়াতাজাওয়াজু, বিয়ে করবেন। ওয়াইউলাদু লাহু, তার সন্তান হবে। ওয়াইউদফানু ফি কবরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রওজা মোবারকের মধ্যে তাকে একসাথে নবীজির পাশেই ঈসা রুহুল্লাহকে দাফন করা হবে। ঈসা রুহুল্লাহ যেদিন আসবেন ওনার বয়স শুরু হবে 33 বছর 8 মাস 9 দিন আগে চলে গেছেন, 10ম দিন তার শুরু হবে, অথচ তার বয়স চলে 2025 বছর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সবার মুখে। পৃথিবীর বিজ্ঞান বলে মেরাজ অসম্ভব, আমার আল্লাহ বলেন মেরাজ সম্ভব। কথা কার সঠিক? আল্লাহ। মেরাজ সম্ভব নয়। পৃথিবীর বিজ্ঞানীরা বলে 147টা বাধা, আমার আল্লাহ বলেন কোনো বাধাই নেই। নিবেন কে? আল্লাহ যদি নেন কোনো বাধা আছে? নূর নবী ওরা বলেন যে সূর্যের সাথে ঝলসে যাবে। আরে বাবা, সূর্যের মধ্যে ঝলসে যাবে কেমনে? কারণ সূর্য আলোকিত হয় নবীর নূরে, নবীর নূরে সূর্য আলোকিত হয়। এই জন্য কবি বলেছেন, ইয়া সাহেবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আর মদিনার মানুষগুলো নবীকে দেখে বলেছিল, তালাল বাদরু আলাইনা মিন সানি وجب الشكر علينا ما دعا لله دا طلال من ثنيات الوداع وجب الشكر নবীকে লক্ষ্য করে তারা বলছেন, আতা শামসুন আতা বাদরুন আতা নূরুন ফাওকা নূর আতা ইকসিরু ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর। বলেন, আতা শাম আতা নূরুন আতা ইকসিরু ওয়া গালি আতা মিসবাহুস সুদূর আতা মিসবাহুস সুদূর। নবীকে তারা বলছে সূর্যের মতো। বলেন নবী কিসের মতো? আরো যারা বলেন নবী কিসের মতো? নবী হলেন সূর্য। আর পৃথিবীর যত অলি আউলিয়া গাউস কুতুব আবদাল আখিয়ার আওতাদ উদাবা নুকাবা ফুকাহা মুস্তাহিদ মুহাদ্দিস মুফাসসির সবাই হলো চাঁদের মতো। সূর্য থেকে যেমন চাঁদ আলো নেয়, আল্লাহর নবী থেকে সমস্ত অলি আউলিয়া মুহাদ্দিস মুফাসসির সবাই নবীর আলোয় আলোকিত হয়। আল্লাহু আকবার বলেন, আরো জন বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি কোনো বাধা নাই। নূরের নবী
নূরের ফেরেশতাকে সাথে নিয়ে নূরের গাড়িতে চড়ে নূরের দেশে যাচ্ছেন। বলেন নূরের নবী। কিসের নবী? দলিল কি? দলিল নেন। দলিল আল্লাহ বলছেন, সূরাতুন নূরও আছে, সুবহানাল্লাহ বলেন। এছাড়া সূরা ইউনূস আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে আসছেন নূর। নূরকে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হচ্ছেন নূর নবী। বলেন কি নবী? ইজা তাকাল্লামা রুয়াকান নূর, নবী যখন কথা বলে দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায়। নবী যখন হাত উত্তোলন করতেন, হাত উত্তোলন করেন দোয়া করার জন্য, হাত্তা ইউরা বায়াজু ইবতাইহি, নবীজির বগল মোবারক থেকে নূর চমকায়। আপনি আয়নার সামনে গিয়ে দেখবেন, বগল উঠাইবেন, কালো হয়ে গেছে, আর নবীজির বগল মোবারক শুভ্র সাদা নূর চমকাচ্ছে। সেই নবী আর আমরা কি সমান? নবীকে আমাদের মতো বলতে পারেন বেয়াদব যারা, গোস্তাখ যারা। এই কথা বলতো আবু জাহাল, উতবা, সাইবা, নবী আমাদের মতো। নবী আমাদের মতো নয়। নবী যে জিনসে বাশার, নবী ফেরেশতাও না, নবী জিনও না, নবী মানুষ। তবে আপনার আমার মতো সাধারণ মানুষ নয়, নবী অসাধারণ। বলেন আমার নবী কি? আরো জোরে, আমার নবী কি? এই জন্য নবী বলছেন, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলো, ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, কেউ আমরা আপনার মতো নই, আপনার তুলনা আপনি নিজেই। দলিল নেন। আমার নবী বলেন, আমি ঘুমাইলে ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি, আমি যখন ঘুমাই আল্লাহ আমারে খাওয়াই, আল্লাহ আমারে পান করায়। আমরা ঘুম থেকে উঠলেই হাড়ি পাতিল খুঁজি, খাবার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন, আমরা ঘুমাইলে উজু যাই, নবীরা ঘুমাইলে কি উজু যাইতো? দেখেন না, জিবরিল, আমিন, মিকাইল এবং ইসরাফিল, তিন ফেরেশতা আসলেন একটা বিছানা। কয়টা? এক বিছানা উম্মে হানির ঘরে। উম্মে হানি হল রাসূলুল্লাহর চাচাতো বোন, আলী রাদিয়াল্লাহু তাআলার বোন ছিলেন। উম্মে হানি বিনতে আবি তালেব, একটা বিছানা, নবীজি মাঝখানে শোয়া। সুবহানাল্লাহ বলেন। এক পাশে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা, আরেক পাশে হযরতে হামজা, মাঝখানে আমার নবীজি শোয়া। আল্লাহ বলেন, আমার দোস্তের মন খারাপ। কার মন খারাপ? দোস্তের মন খারাপ, আমার হাবিবের মন খারাপ। শিয়াবে আবি তালেবের 3টা বছর, 47, 48, 49, 50, 3 বছর। কয় বছর? শিয়াবে আবি তালেবে কারাগারের মতো। শিয়াবে আবি তালেবে আমার নবী বন্দী। সেখান থেকে বের হওয়ার মাথায়, মাত্র 2 মাসের মাথায়, আবু তালেব যিনি শেল্টার দিতেন তিনি ইন্তেকাল করলেন। তার কিছুদিন পরে চলে গেলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহা, নবী গেলেন তাইফে একটু আশ্রয় নেওয়ার জন্য, তাইফে একটু রিল্যাক্স মুডের জন্য। 19 দিনের প্যাকেজে তাইফের মানুষগুলো নবীকে চিনল না, পাথর মেরে মেরে নবীকে পাঠায় দিলেন। এতটুকুন খুশির সংবাদ ছিল যে জিবরিল আমিন বারবার বলছেন, হুজুর আপনি বলেন এদেরকে যেমন মশলা বাটা বাটে, কই মাছ যেমন উল্টায় ভাজে, ওই রকম আমি এই তাইফের মানুষদেরকে উল্টাই দিই, কত শাস্তি লাগে। আমার রাসূল বলেন, না, এদেরকে যদি শাস্তি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়, আমি নবী দিনের দাওয়াত দিব কার কাছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আসার পথে শুধু এতটুকুন সুখের সংবাদ, 40 জন নসিবানের জিনেরা কালেমা পড়ে মুসলমান হলো। আল্লাহ নবী চলে আসলেন উম্মে হানির ঘরে। নবীকে ঘুম থেকে জাগালেন, ঘরের ছাদটা ফাঁক করলেন। নবী বলেন, তানামু আইনাই ওয়ালা ইয়ানামু কালবি, আমার চোখ ঘুমায়, আমার কলবটা ঘুমায় না। আমি নবী এমন, আমি নবী সামনে যেমন দেখি রে, আমি পিছনেও তেমন দেখতে পাই। আমি নবী ডানে যেমন দেখিনি, আমি নবী বামেও তেমন দেখতে পাই। ওর উপরে তাকাইলে আমি আল্লাহর আরশে আজিমের খবর বলে দিতে পারি। মাটির নিচে তাকাইলে কোন কবরে কেমনে আযাব হয়, সে আযাবের খবর, কবরের খবর আমি বলে দিতে পারি। সহিহ মুসলিমের হাদিস, মাররাবে কবরাইন, নবীজি 2 কবরে আযাব হচ্ছে। বলেন একটা কবরে আযাব হচ্ছে ইয়ামশিন নামিমা, সে চগলখড়ি করতো, একজনের কথা আরেকজনের কাছে লাগাই দিত। আরেকজন অবস্থা ছিল, সে প্রসাব থেকে পবিত্রতা অর্জন করতো না, প্রসাব করার পরে তার ছিটাগুলো গায়ে পড়তো। রাসূল বলেন, ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মা তাযাবিল কবর মিনহু, তোমরা প্রসাব থেকে বেঁচে থাকো, অধিকাংশ কবরে আযাব প্রসাবের কারণে হয়। নাউযুবিল্লাহ। আমরা কি প্রসাব থেকে বেঁচে থাকতে চাই কি চাই না? হ্যাঁ যুবক, আমরা কি বেঁচে থাকতে চাই কি চাই না? নাকি প্রসাব করার পরে, ইউরিন পাস করার পরে ঝাড়া দিলে শেষ? কি বলেন, ঝাড়া দিলে শেষ? না, ঝাড়া দিলে শেষ নয়। হ্যাঁ, আমার নবী তার জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছিলেন। আতালা সুবাতাতে কওমিন, একটা ডাস্টবিন এলাকায় নবীজি এসেছিলেন। ওইখানে এসে নবীজি জীবনে একবার দাঁড়ায় পেশাব করেছিলেন। ফাবালা কয়মান, নবীজি দাঁড়িয়ে পেশাব করেছিলেন। এটা ছিল নবীজির ওজরের কারণে জীবনে একবার। এটা হাদিস হতে পারে, এটা নবীর সুন্নাহ নয়। এই জন্য আমাদের পরিচয়, আমরা আহলে হাদিস নয়, আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ।
বলেন আমাদের পরিচয় আমরা কি আহলুল হাদিস? বলেন আমরা আহলে হাদিস? আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা। হন আপনি আহলে হাদিস। কত এক্সিলেন্ট নাম আহলুল হাদিস, মানে মুহাদ্দিসিনে কেরাম। এটা তো আরো সুন্দর নাম, কারণ সব হাদিস মানা যায় না। কি বলেন বাবা, সব হাদিস মানা যায়? যেমন নবীজি 11টা বিয়ে করেছিল, আমি যদি মনে করি নবী করছে 11টা, আমার সমস্যা কি? আমি 11টা করব, এই হাদিস মানা যাবে? নবী এক রাতে আল্লাহর আরশে আজিম গিয়েছিলেন, আপনি তো এক রাতে ঢাকাও যাইতে পারেন না, জামে আটকা পড়েন। কথা বলেন। আমার নবী আমার নবী আমার নবী ঘুমাইলে ঘুম থেকে উঠেই নবীজি বলতেন আমার 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 আল্লাহ আমারে খাওয়াইছে, আমার আল্লাহ আমারে পান করেছে। আপনি তো নবীর মতো নয়। নবীর মতো? নবী সোমবারে জন্ম নিয়েছেন সুবহে সাদিকের সময়, আপনি তো সোমবারে জন্ম নিতে পারেন নাই। আপনার জন্ম তো তাহলে হাদিস অনুযায়ী হবে না। নবী লাবিল তাবিল ওয়ালাবিল কাসির, না উঁচা থা না নিচা থা। নবী উঁচু ছিল না, নবী নিচু ছিল না, বলকে বাইনা বাইনা থা। নবী মাঝামাঝি গঠনের ছিলেন। এখন আমাদের মধ্যে যারা লম্বা মানুষ, আমরা বলবো আপনার নবীর মতো তো আপনার গঠন হয় নাই, হাদিস অনুযায়ী আপনি আপনার দেহটাই ঠিক নাই। আমার যদি খাটো হয়, আমি বলবো নবী তো খাটো ছিলেন না, তাহলে এটাও সমস্যা। খাটো হলেও সমস্যা, উঁচা হলেও সমস্যা। সোমবারে জন্ম নেয় নাই, তাও সমস্যা। সব হাদিস মানা যায় না। যেটা নবীজি সুন্নাহ করে দিয়েছেন, লেটেস্ট আপগ্রেড, যেটা নবীজি নিজে করেছেন, উম্মতকে করার জন্য আদেশ করেছেন, সেটাই হলো সুন্নাহ। সুন্নত, সব সুন্নত মানা যায়, কিন্তু সব হাদিস মানা যায় না। আমার রাসূল বলেছেন, আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি সুন্নাহর কথা বলেছেন, এখানে হাদিসের কথা বলেন নাই। বলছে নাকি? নবীজি বলছেন মান তামাসসাকা বিসুন্নতি, বলেন নাই মান তামাসসাকা বিহাদিসি। নবীজি বলছেন মান রাগিবা আন হাদিসি, বানাই মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার রাসূল বলেছেন তোমরা সুন্নাহকে অনুসরণ করো। দলিল মিশকাতুল মাসাবি বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوازن موعظه بليغه ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظه مؤذن فأوصنا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنماذج إياكم والمحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد والترمذي وابن ماجه وأبو দাউদ। আল্লাহু আকবার। নবীজি যত জায়গা আমাদেরকে মানতে বলেছেন, সব জায়গায় বলেছেন সুন্নতের অনুসরণ করো। সুন্নাত সুন্নাত সুন্নাত, হাদিস না। সব হাদিস মানা যাবে? আরো জোরে, আরো জোরে। এই জন্য আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ। আহলে সুন্নাহ মানে নবীর তরিকায়, নবীর সুন্নাহকে মানি। ওয়াল জামা, জামা মানে জামাআতুস সাহাবা, সাহাবায়ে কেরামের জামাআতকে মানি। জামে তিরমিজি 2641 নম্বর হাদিস। এর আগে মুসনাদ আহমদ 4461 নম্বর হাদিস। রাসূলুল্লাহ হাতের মধ্যে একটা লাঠি নিলেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা মুস্তাকিমান আলাল আরদ। নবীজি সোজা মাটির উপর একটি দাগ টানলেন। দাগটা টানার পরে বলেন হাজা সাবিলুল্লাহ সাবিলুর রুশদে সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে আল্লাহর পথ, এটার নাম সিরাতে মুস্তাকিম, এই পথে তোমরা চলো। সূরাতুল আনআমের 153তম আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে বললেন এই যে সোজা পথ, এই সোজা পথটা তোমরা চাও, ফজর থেকে নিয়ে একেবারে আসা পর্যন্ত মোট 32 বার আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাও, এটার নাম সোজা পথ। ডানে 3টা, বামে 3টা, 3টা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। বলেন এই রেখাগুলো জাবারিয়া, কাদারিয়া, মরজিয়া, মুতাজিলা, খারেজি, এরকম বহু দল আছে, এগুলো বাতিল পথ। মনে রাখবে একটার সাথে 12টা করে দল আছে, একটায় 12টা হলে 6 12 72, সোজা এক, এই মিলে হলো 73টা। জামে তিরমিজি 2641 নম্বর হাদিস, 2641 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ নবী বলেন শোনো, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ।
শুনে নাও, বনু ইসরাইল ইহুদির 71 দলে, খ্রিস্টানরা ঈসা নবীর উম্মতের 72টি দলে, সাতাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, 73টি দলের 72 দলের ঠিকানা জাহান্নাম। একটি অনলি ওয়ান, কেবলমাত্র একটি দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বলো, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হিয়া, এই দলটি কারা? নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই জান্নাতি। এজন্য আমরা নবীজির সুন্নতকে মানবো কিনা? মানবো। হাত তুলে দেখান, মানবো কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। নূর নবী যেখানে, আমরা আছি সেখানে। নূর নবী কি নবী? দলিল কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবী নূর। বলেন আমার নবী কি? নূর। আপনি আমি জন্মের পরে লাইট মারে দেখতে হয় ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আমার রাসূল জন্মের পরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। দলিল মুসনাদ আহমদ 17191 নম্বর হাদিস, আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলেন, ইন্নী আবদুল্লাহ, আমার পরিচয় আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসে নাই, আসবে না, আমি সবার সেরা, আমি সবার শেষ নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আমি নবী তখনও নবী। ইন্নী সাউহাদ্দিসুকুম, আমি তোমাদেরকে হাদিস বর্ণনা করছি, আমার ঘটনা বর্ণনা করছি, দাওয়াতে আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, আমার জন্ম শোনো, আমার জন্য নবী ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহর দুয়ার ফসল। আমার নবী বলেন, আমার দোয়া লাগছে নবী হওয়ার জন্য, আমার দেশের আলেম হয়, মুফতি হয়, পীর হয়, বুজুর্গ হয়, আর এরা বলে দোয়া লাগে না। নাউজুবিল্লাহ বলেন। একদল তখন বের হয়েছে, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে না, আছে না? জানাজার নামাজের পরে কাতার ভেঙে দোয়া করতে চায় না, আজানের পরে দোয়া করতে চায় না, আছে না নাই? জুমার নামাজের পরেও দোয়া করতে চায় না। জুমার দিন যাই সবার শেষে, আসে সবার আগে। কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল উযু নাই। নবীর প্রতি একটু মিলাদ পড়বে, নবীকে দাঁড়িয়ে একটু সম্মান দিবে, সালাম দিবে, মা বাবার জন্য একটু চোখের পানি ছেড়ে কাঁদবে না, এমনটি করছে না, ফতোয়াবাজি করে। কই আগের যারা ছিল তারাই ভালো ছিল, আগে যারা ছিল তারাই ভালো ছিল না। মনে রাখবেন, যারা কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, যাই সবার শেষে, আসে সবার আগে, আসার সময় আরেকজনের জুতা চুরি করে নিয়ে আসে, এরাই জুতা চোরের দল। কথা বলেন ঠিক কিনা? এরা কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না। আমরা দোয়া করতে চাই কি চাই না? কারা কারা নামাজের পরে হাত তুলে দোয়া করবো? রাজি 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 রাজি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দোয়া মুনাজাত যেখানে, আমরা আছি সেখানে। মিলাদুন নবী যেখানে, আমরা আছি সেখানে। এরা দলিল পায় না। দলিল কেমনে পাবে? অন্ধ মৌলবী হলে দলিল পাবে না। যারা চাক্ষুষমান, যাদের চোখ আছে তাদের দলিল আছে। বলেন, যাদের চোখ আছে তাদের কি আছে? দলিল আছে। আরে বাবা, আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি 852 হিজরির আলেম। কত? 852 হিজরি আলেম, যিনি ফতহুল বারি আলা শারহে সহিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ এটা লিখেছিলেন। আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন ফতহুল বারি আলা শারহে সহিহুল বুখারী। উনারই শাগরেদ ইমামে সাখাবী 902 হিজরির আলেম আল আজবিবাতিল মারদিয়া 1117 এবং 18 পৃষ্ঠায় উনি প্রমাণ করেছেন। ইমামে জালালউদ্দিন সুয়ুতি 911 হিজরি আলেম, যিনি 75 বার আমার নবীর জাগ্রত অবস্থায় দেখেছিলেন। তার লেখা কিতাব আল হাবিউল ফতওয়া, এই কিতাব আমাদের গাড়িতে আছে। যারা বলেন ঈদে মিলাদুন নবীর দলিল পায় না, ইমামে তবরানি উনি বলেছেন, ইমামে ইবনু হাজার আসকালানী, ইমামে সুয়ুতি, ইমামে সাখাবী, ইমামে কাস্তাল্লানী আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে উনারা বলেছেন, ঈদে মিলাদুন নবীর দলিল কোরআনে যেমন ইঙ্গিত আছে, ঠিক তেমনি ভাবে সহিহ বুখারী মুসলিমে আছে। আপনি পান না, আপনি না পাইলে সমস্যা আমাদের কি? একটা পুকুরে মাছ আছে, আপনি কতবার চেষ্টা করেন মাছ ধরতে পারেন না, আপনি আরেকজন সহজে ধরতে পারে। কথা বলেন।
জোরে বলেন। আমি বলবো যেই সমস্ত আলেমদের এলেম আছে, এমফিল আছে, পিএইচডি আছে, ডিগ্রি সব ঠিক, কিন্তু এলেমের সাথে যদি আদব না থাকে, নবীর প্রেম না থাকে, নবীর মহব্বত না থাকে, আউলিয়া কেরামের আজমত না থাকে, সাহাবায়ে কেরামের তাজিম না থাকে, মনে রাখবেন ওই আলেমকে আমি মনে করি কেমন, ওই গাড়ির মতো। গাড়ি ঠিক, পিক আপ ঠিক, নতুন গাড়ি, খালি ব্রেকটা ফেল। কি ফেল? গাড়ির ব্রেক ফেল করলে গাড়ি যেমন বিপজ্জনক, যে আলেমের এলেম আছে, এমফিল, পিএইচডি, লক্ষ লক্ষ শ্রোতা আছে, সব ঠিক, সব ঠিক, সব ঠিক, এক জায়গায় সমস্যা, খালি ব্রেক ফেল। মনে করবেন যে গাড়িটার ব্রেক ফেল, ওই গাড়িটার যাত্রীদের জন্য বিপদ, ড্রাইভারের জন্য বিপদ, যেখানে গিয়ে ধাক্কা খাবে সেটার জন্য বিপদ। মনে রাখবেন বিপদ কিনা, বিপদ কিনা। পিক আপ দিলে গাড়ি সামনে চলে, আর এই গাড়িটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা মানুষের সবার সাথে একটা কন্ট্রোলিং পাওয়ার দিয়েছেন, সেটার নাম হলো আদব। এই আদব শিখে ওলি আল্লাহর দরবারে, আল্লাহর ওলিদের দরবারে যারা যায়, পীর মুরিদ যারা করেন, পীর মাশায়েখদের দরবারে যারা যায়, তারা কখনো বেয়াদব হয় না। দেখেন না আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি আমাদেরকে বেয়াদবি শিক্ষা দিয়েছেন? না। বিস্কুটি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি বেয়াদবি শিক্ষা দিয়েছিলেন? সারসিনার সাহেব, শাহ সুবীর নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, সোনাকান্দার হুজুর, এই সমস্ত আল্লাহর ওলিরা কখনো মানুষকে বেয়াদবি শিক্ষা দেয় না, বরং আল্লাহর ওলি বর্তমান যে ফুলতুলি দরবারের যিনি দায়িত্বশীল বড় সাহেব কেবলা, উনি তো দুনিয়ার প্রতি কোনো কিছুই নাই, উনি আখিরাত নিয়ে ব্যস্ত, এতিমদের লালন পালন নিয়ে ব্যস্ত। কি মুআদ্দাব, কি আদব, আদবের উজ্জ্বল দৃষ্টান্ত আল্লামা বড় সাহেব কেবলা। কথা বলেন, আরো জোরে বলেন। এবং রাগিবান ইলাল আখিরা জাহিদান আনিদ দুনিয়া, দুনিয়া বিমুখ একটা মানুষ, দুনিয়ার প্রতি কোনো খেয়াল নাই। তার জিকির, তার বক্তব্য, দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज मगर रखती है। দিল থেকে যদি আসে কোনো বাণী, প্রভাব রাখেছে সুনিশ্চয়, পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে ওড়ার তাকাত নয়। এক একটা কথা মনে হয় 1 লক্ষ মন ওয়েটফুল কথা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদেরা কম কথা বলেন, কিল্লাতুল কালাম, কথা হবে কম, কিল্লাতুত তাম, খাবার হবে কম, কিল্লাতুন নওম, ঘুম হবে কম। সরসিনার বর্তমান যে পীর সাহেব হুজুর আছেন, বয়সে ছোট হলে কি হবে, এক একটা কথা কয়েক হাজার মন ওয়েট। আল্লাহু আকবার বলেন। আল্লাহর মেহেরবানি, এই বাংলার জমিন থেকে ওলি আউলিয়াদের মিশন ভিশনকে কেউ মিটাই দিতে পারবে না। একদিকে ফুলতুলি সাহেব, আরেকদিকে সারসিনা, আরেকদিকে ফুরফুরা, আরেকদিকে সোনাকান্দা, আরেকদিকে কারামাত আলী জনপুরি অনুসারীরা সহ এই দেশ 12 আউলিয়ার দেশ, 360 ওলির দেশ। এই দেশের মাটি আর মানুষকে আবাদ যারা করেছেন, হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, ওলি আল্লাহগণ, এই দেশ আবাদ করেছেন পীর মাশায়েখ, ওলি আল্লাহ, আলেম ওলামা, সে যে দলের হোক। আমরা এই দেশে কোরআনের রাজ কায়েম হোক, নবীর সুন্নাহর রাজ কায়েম হোক, আমরা তা চাই কি চাই না? হাত তুলে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। পার্লামেন্টে কোরআন সুন্নাহ যাক, আমরা তা চাই কি চাই না? পার্লামেন্ট শুরু হবে কোরআন মাজিদের তেলাওয়াত দিয়ে, আলেম ওলামারা তাদের বুক ফুলিয়ে পার্লামেন্টে কথা বলুক, আমরা তা চাই কি চাই না? তবে ওলি আল্লাহদেরকে মাইনাস করে নয়, ম্যানেজ করে ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে আউলিয়া কেরামের মাজারে তুমি ভেঙ্গে দিয়ে সংসদে যেতে চাও, এটা এই আশা গুড়ে বালি হয়ে যাবে। আউলিয়া কেরামদেরকে বাদ দিয়ে নয়, মাইনাস করে নয়, ম্যানেজ করে সংসদে যাও, কোনো আপত্তি নাই। আল্লাহর ওলিরা দুনিয়ার চেয়ার চায় না। ফুরফুরা, সারসিনা, ফুলতুলি সাহেব, এরা দুনিয়ার চেয়ার চায় না, এরা চায় আসল চেয়ার। চায় কিনা? এরা এই চেয়ার গুলোকে সংশোধন করে, ইসলাহে নফস, ইসলাহে কম, ইসলাহে হুকুমত। এরা চায় ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, রাষ্ট্র সংশোধন। আমরা চেয়ারে বসতে চাই না, আমরা গদি চাই না, গদির সংশোধন চাই। কি বলেন, আমরা কি গদি চাই? জোরে বলেন, আমরা গদি চাই? আমরা গদি চাই না, আমরা গদির সংশোধন চাই। তবে শুনে নাও, কোন ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য যদি হাত বাড়াও, হাত ভেঙে যাবে।
পা বাড়ালে পা প্যারালাইজড হয়ে যাবে, জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে বলবা জবান বন্ধ হয়ে যাবে। ইতিহাস সাক্ষী, যুগে যুগে বংশ পরম্পরায় ওলিয়া উলিয়াদের বিরোধিতা যারা করেছে তারা জমিনে টিকতে পারে নাই। পেরেছে নাকি? পেরেছে নাকি? আরে বাবা, যখন কোন ভণ্ড বাতিল যখন গৌর গোবিন্দের ভূমিকা আসবে, আমরা তখন আহলে সুন্নাহ ওয়াল জামাআহ শাহজালাল ইয়ামানির ভূমিকা আগে যাব। প্রিয় সুধী, আমার নবী নূর নবী। কি নবী? নূর নবী। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবীন, সর্বশেষ নবী। রাসূল বলেন আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। আমি যে নবী হয়েছি আমার জন্য দোয়া লাগছে। আপনি পীর হলেন, আপনি আলেম হলেন, আপনি মুফতি হলেন, সমাজে এসে ফতোয়া দিবেন দোয়া নাই। নবী বলেন আমি নবী হয়েছি দোয়া দিয়া। কি দিয়া? দোয়া দিয়া। সাহাবীরা জিজ্ঞেস করল হুজুর কার দোয়া লাগছে? বলে ইব্রাহিম নবীর দোয়া। বলে কি দোয়া করছিলেন? বলে উনি দোয়া করছিলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ একজন রাসূল প্রেরণ করেন। বাপ বেটা দুজন মিলে কাবা বানানোর পরে দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দোয়া করতে চাই কি চাই না? আর দোয়া মুখল ইবাদত, দোয়া হয় ইবাদতের মগজ। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদা বালাই, যে আল্লাহর কাছে চাইতে জানে না আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। সালুল্লাহ কুল্লা শাই হাত্তা শেসান আলাইহি, জুতার ফিতা ছিঁড়ে গেছে তাও তুমি চাও আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবী বলেন দুবরা সলাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া কখনো মিস হয় না। জাওফাল লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়া, এটাও মিস হয় না। তাহাজ্জুদের দোয়াটা মিস হয় না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জুমার দিন সূর্য ডুবার আগে আসরের পর এই সময়ের দোয়া কখনো মিস হয় না। আরাফাতের দোয়া মিস হয় না। সাফা মারওয়া সাইর দোয়া মিস হয় না। জমজম কূপের পানি খাওয়ার সময় দোয়া করলে দোয়া মিস হয় না। হাজর আসদ চুমু দেওয়ার সময় দোয়া করলে দোয়া মিস হয় না। হাতিমে কাবায় দোয়া করলে দোয়া মিস হয় না। মুলতাজামের দোয়া মিস হয় না। আহা, মিনা মুজদালিফার দোয়া কখনো মিস হয় না। আল্লাহু আকবার। দোয়ায় হাত তোলা যায় কি যায় না? সুনান আবি দাউদ 1488 নম্বর হাদিস, মালিক ইবনে ইয়াসির থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব বলেন ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুরিহা, যখন চাইবে এই পাশ দিয়ে চাও, উল্টা পাশ দিয়ে চেও না। চাওয়া শেষ হলে মুখটা মাসা করে নেবে। আল্লাহু আকবার বলেন। তাহলে যদি চাওয়ার কথা নবীজি বলেন ইন্না রাব্বাকুম, এটা জামে তিরমিজির 3556 নম্বর হাদিস, সালমান ফারসি হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাই, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে মুনাজাত করে, ইয়াস্তাহি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতান, আমার আল্লাহর শর্মিন্দা লাগে আমার বান্দা আমার কাছে চাইলো আর আমি আমার বান্দারে খালি হাতে ফেরত দেবো। আল্লাহ বলে আমার শরম লাগে আমার বান্দারে খালি হাতে ফেরত দিতে। আর আমার দেশের একদল আছে কয় দোয়া লাগে না, পিছনে হাত মুছা দিয়ে দৌড় মারে। নামাজের পরে দোয়া করতে চায় না, আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমরা বলি নামাজের সালাম ফিরানোর পরে নামাজ থাকে না, তবে নামাজের আদব হলো নামাজের পরে দোয়া করা। দোয়া 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 আছে না নাই? অথচ মুষ্টির চাল নেওয়ার সময় হাত পাতা যায়, মাহফিলের কালেকশনের সময় হাত পাতে, ফেতরার টাকা নেওয়ার সময় হাত পাতা যায়, কি যায় না? ও চামড়া কালেকশনের সময় হাত পাতা যায়। 5 ওয়াক্ত নামাজের পরে কেন হাত তুলতে চাও না? সমস্যা কোথায়? আরে ভাই হাত তুলো, হাত তুলো। আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, তোমরা হলো ফইন্নির ঘরের ফইন্নি। দুনিয়ার ফকিররা হাত পাতে কিনা? হ্যাঁ, দুনিয়ার ফকিররা হাত পাতে কিনা? দুনিয়ার ফকিররা যদি হাত পাততে পারে, আমরা তো আল্লাহর দেওয়া ভিআইপি ফকির। আল্লাহ আমাদেরকে ফকির বলেছেন। আল্লাহ বলেন আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা ফকিরনি ফকিরনি। আল্লাহ আমাদের ফকির বলেন। আমরা কি ফকির না? কার ফকির? আল্লাহর ফকির। দুনিয়ার ফকিররা যদি হাত পাততে পারে মানুষের কাছে, ভাই 2 টাকা দেন, কত কাকুতি মিনতি করে, তা আমরা তো আল্লাহর ভিআইপি ফকির, আমরা হাত পাততে পারি না? চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? আরো জোরে কে কে দিবেন? কে দিবেন? ওরা কই নবীর কোনো খবর থাকবে না, নবীর কোনো খবর থাকবে না। নবী হাসরের ময়দানে ফেল ফেল করে তাকাই থাকবেন, নবীর খবর থাকবে না। নাউজুবিল্লাহ। অথচ বুখারীর হাদিস 4401 নম্বর হাদিস, নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন দোস্ত ইরফা ইরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা, আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। নবীর রওজা মুবারাকে লেখা আছে শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল নিজেই তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। যারা কবিরা গুনাহ করবে আমার রাসূল বলেন আমি নিজেই তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমরা কি নবীর শাফাআত পেতে চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ কবুল করে মঞ্জুর করো। নবীর রওজায় লেখা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা,
আল্লাহু আকবার। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার নবী বলেন, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, বিশারাত ঈসা, ঈসা নবীর সুসংবাদ, আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদাআত মিনহু কুসুরা শাম, জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এ নূর নবী, নূরের তৈরি ফেরেশতা, খুলিকাতিল মালাইকাতু বিন নূর, ফেরেশতা নূরের তৈরি, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরিলকে সাথে নিলেন, ওয়ালা হুসাত্তু মিয়াতে জানা, 600 নূরের পাখা, সুবহানাল্লাহ বলেন। নূরের তৈরি ফেরেশতাকে সাথে নিয়ে নূরের গাড়িতে চড়ে, গাড়ি নূর, বোরাক, বারকুন মানে বিদ্যুৎ, এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বোরাক। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, বোরাকের গতি বিদ্যুতের গতি চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। নবীজি এবার বোরাকে চড়ে নবী চলে গেলেন ইয়াসরিব। আল্লাহু আকবার। এর আগে নবীর সিনা চাক হলো, পৃথিবীর বিজ্ঞান বলে অসম্ভব, আমার আল্লাহ বলেন সিনা চাকটা সম্ভব। কুদরতি কারিশমাই, এনেস্থেশিয়া ডাক্তার নাই, সাক্কা সাদরি ও আখরাজা কালবি, বক্ষ বিদীর্ণ হলো, নবীজির বক্ষ বিদীর্ণ করে কলব বের করলেন। সুম্মা গুসিলা বিমায়ে জমজম, জমজমের পানি দিয়ে ওয়াশ করলেন। সুম্মা উমতুলিয়া বিন নূরি ওয়াল হিকমা, নূর দিলেন, হিকমাত, জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি সব দেওয়ার পরে নবী বলেন, রাকিবতু বিল বানাক, আমি বোরাকে আরোহণ করলাম, চলে গেলাম ইয়াসরিব, মদিনা শরীফের পূর্ব নাম ইয়াসরিব। ইয়াসরিব, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি কি? আমার নবীরে ভোলা যায়? ভুলি নাই, ভুলবো না, ভুলতে পারি না, ভুলি নাই, ভুলতে পারি না, সব ভুলেব কিন্তু তোমায় সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব পথ চিনি না রে। কি মদিনা যাইতে মন চায় না? কার কার মন চায় হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। কি মদিনা শরীফ আমরা যাব না? কি যাব না? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলে না, ভালোবাসার জায়গা কোথায়? ভালো লাগার জায়গা কোথায়? মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। এই মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। আহা ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা ভালোবাসে না তারা যাদের অন্তরে মুনাফিকি। বলেন, যাদের অন্তরে কি মুনাফিক, ওদের ভালো লাগে না, ভালো তো লাগবে না। আমার নবী চলে গেলেন ইয়াসরিব, 2 রাকাত নামাজ পড়লেন। ইয়াসরিব থেকে বেথেলহাম, বেথেলহাম ঈসা নবীর জন্মের জায়গা, এখান থেকে বাইতুল মুকাদ্দাস, লাখের উপর পয়গম্বর ইমামতি করলেন। ইমামতি করে আল্লাহ নবী এবার চলে গেলেন উপরে। নবীজি এবার বোরাকে চড়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী চলে গেলেন আরো পরে, আরো পরে, আরো পরে, আরো পরে, আরো পরে। প্রথম আকাশ আদম নবীর সাথে সাক্ষাৎ, 120 হাত লম্বা। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে এশার নামাজের পরে গেলেন। আবার ফজরের আগে নবী রাতের মধ্যে চলে আসলেন। পৃথিবীর বিজ্ঞান অবাক, 147টা বাধা, আল্লাহ কয় কোনো বাধাই নেই। আমার দোস্তরা আমি নিছি, ওরা বলে এত শর্ট টাইমে গেলেন নবীজি। কেউ বলছেন 27 বছর চলে গেছে, কেউ বলছেন আরো বেশি সময় চলে গেছে। এটা কেমনে সম্ভব? আমার আল্লাহ বলেন সম্ভব। দেখো, উজাইর আলাইহিস সালাম, তাকে আল্লাহ 100 বছর মৃত্যু দিয়েছিলেন। কত বছর? আউকাল্লাযী মাররা আলা কারিয়া ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামকে 100 বছর মৃত্যু দিয়েছেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বাসাহু। সময় যেহেতু শর্ট, এইজন্য আমি একেবারে খুব ক্লোজ করে দিচ্ছি। 100 বছর মৃত্যু দিলেন। সুম্মা বাসাহু, এরপর আল্লাহ তাআলা তাকে জিন্দা করলেন। জিজ্ঞেস করলেন, এই উজাইর, কাম লাবিস্তা, কত বছর ঘুমাইলা? উজাইর আলাইহিস সালাম বলল, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু বেশি। আল্লাহ বলেন, বাল লাবিস্তা মিআতা আম, বরং তুমি ঘুমাইছো 100 বছর। আল্লাহ দলিল দেন, আমি যে 100 বছর ঘুমাইছি, দলিল কি আমার? আপনি আমার দলিল দেন। আল্লাহর কাছে দলিল চাইছে উজাইর আলাইহিস সালাম। আল্লাহ দেন, দলিল দেন আমারে, আমি যে 100 বছর ঘুমাইছি তার প্রমাণটা কি? আল্লাহ বলেন, ফানদুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি যে খাবারগুলো, তোমার রুটিগুলো চিরে 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 তুমি
আঙ্গুরের জুসের মধ্যে ভিজাই দিছিলা, আমার ফ্রিজের গ্যারান্টি 100 বছর, আমার ফ্রিজ 100 বছর পর্যন্ত নষ্ট হয় না। দেখো তুমি 100 বছর আগে রুটি ভিজাই দিছিলা, 100 বছর পর রুটি এখনো আগের মতো ভিজে টস করে ভিজে আছে। আল্লাহু আকবার বলেন। পুরো এখনো ভিজে নাই, অথচ এর মধ্যে নবীর কত বছর চলে গেছে, নবীর কত বছর চলে গেছে, 100 বছর চলে গেছে, উনি টের পায় না। এই তো একদিন অথবা একদিনের কিছু বেশি। যে উজাইর ইসলাম 100 বছরকে একদিন মনে করেন। আবার নেন সামনে আসহাবে কাহাফের 309 বছর ঘুমাইছিল 7 জন যুবক এবং সাথে একটা কুকুর ছিল কিতমির। আল্লাহ জিজ্ঞেস করলেন, কত বছর ঘুমাইছ? কাম লাবিস্তুম, কত বছর ঘুমাইলা? ওরা বলল লাবিস না ইয়াওমান আও বাদা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু বেশি। আল্লাহ বলেন বরং তোমরা ঘুমাইছ একদিনের কিছু বেশি না। আল্লাহ বলেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতি সিনিনা ওয়াজদাদু তিসআ, বরং 309 বছর ঘুমাইছ। কত বছর? 309 বছরকে মনে করলো একদিন অথবা একদিনের কিছু বেশি। আল্লাহ বলেন তোমরা ঘুমাইছো 309 বছর। আরো কঠিন অবস্থা, হযরতে সুলাইমান ইসলাম একটা চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে। কার কাছে বলেন? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এক লাইনের চিঠি, যে রানী বিলকিস রেডি হও, আমার কাছে আত্মসমর্পণ করো, না হলে তোমার দেশ কিন্তু থাকবে না। রানী বিলকিস মনে করলো ওরে বাপ রে বাপ, সুলাইমান নবী তো জান্নাতুল নবী না, বাপ বেটা দুজনের নবী। দাউদ আলাইহিস সালাম নবী, ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম উনিও নবী। আইয়ুহান নাস উল্লামনা মানতাকাত তাইর, পাখিদের ভাষা বুঝেন, তিনি তামা ধরলে তামা গলে যায়, তো জান্নাতুল নবী না। উনি সুলাইমান নবীর সাথে দেখা করার জন্য দল বল নিয়ে চলে আসতেছেন, মাত্র 4-5 মিনিটের মধ্যে দেখা হবে। ওই মুহূর্তে সুলাইমান নবীর দরবারে তো আলেম ওলামা আছে, জিজ্ঞেস করলেন হুজুর আপনি তো আল্লাহর পয়গাম্বর, আপনার বাবাও নবী ছিলেন, আপনি কি পারেন না, রানী বিলকিস আসতেছে, তার একটা সিংহাসন আছে 1500 কিলোমিটার দূরে, লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন বিশাল প্রাসাদ, সুলাইমান নবী রানী বিলকিস আসার আগে ওর পার্লামেন্টে হাজির করে দেন। কয় আছে সময় কত? বলে 4-5 মিনিট। বলে তুমি আগে বলবো না আমারে? কয় আপনি আল্লাহর পয়গাম্বর, আপনি বললে হবে, বলেন না আপনি আল্লাহর কাছে। সুলাইমান নবী বলেন আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছো তোমরা রানী বিলকিসের সিংহাসনটা 2500 কিলোমিটার দূর থেকে এনে দিতে পারবা? তখন দেওয়ালের সাথে লাগানো একটা জিন ছিল, তার নামে ইফরিত। কি নাম? কলা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে ইফরিত বলল আনা আতিকা বি, আমি আনবো। কেমন সময়? বলে আনতাকুমা মিন মাকামিক, চেয়ারে উঠবেন আর বসবেন, খালাস। চেয়ারে উঠতে আর বসতে যে সময় লাগবে, এই সময়ের মধ্যে আমি হাজির করে দিব। সালাম আলাইকুম সরো, তোমার দ্বারা হবে না, এত লম্বা টাইম আমার নাই, এর মধ্যে চলে আসবে রানী বিলকিস। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞেস করলেন কে আছো নেক্সট? সুম্মা মান, এরপরে কয় কে আছো বলো? قال الذي عنده علم من الكتاب أنا آتيك به, একজন মুরব্বী মানুষ, ধবধবে সাদা পোশাক পরিহিত, দাড়ি এই সুন্দর, কিতাবি জ্ঞান, আসমানি কিতাবের জ্ঞান ছিল। ওনার নাম আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি বলেন, তার নাম আসিম ইবনে বারখিয়া। সুবহানাল্লাহ। আসিম ইবনে বারখিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন আমি পারবো বাবা, আমারে বলো, তোমার সময় নিয়ে টেনশন করো না। বলে না, সময় বলেন। বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, চোখের পলকটা খালি উপর থেকে নিচে মারবেন, খালাস। ফালাম্মা রাহু মুস্তাকিরান ইনদা, চোখ খুলে দেখেন বিশাল 32 তলা ভবন, 600 জানালা বিশিষ্ট বিশাল ভবন হাজির। সুলাইমান নবী এবার মুরব্বী মানুষটার হাতটা ধরছে, হাতটা ধরে চুমু খাইছে, চুমু খাই বলতেছে আপনি কেমনে পারলেন, এটা অসম্ভবকে কেমনে সম্ভব করতে পারলেন? কই এটা আমার কোনো ক্রেডিট না, হাজা মিন ফাদলে রব্বি, এটা আমার রবের অনুগ্রহ। আমি ইসমে আজম পড়ি, আয়াতুল কুরসি পড়ি, আমি এরকম কিছু কিছু সূরা পড়ি, আমি যেগুলো আগেও ছিল পরবর্তীতে কোরআনে আসছে এগুলো। আল্লাহু আকবার বলেন। আমি ইসমে আজম জানি, আমি ইসমে আজম পড়ি, জিকির আজকার করি, আমি আল্লাহরে বলছি, আল্লাহ হাজির করে দিয়েছেন। বলে হাজা মিন ফাদলে রব্বি, এটা আমার রবের অনুগ্রহ, আমার কোনো ক্রেডিট না। তা আমি আপনাদেরকে মূলত ঘটনা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো যদি মুহূর্তের মধ্যে চোখের পলকে উপর থেকে নিচে মারবেন, চোখের পলকে 2500 কিলোমিটার দূর থেকে বিশাল ভবন, আরো সিংহাসনটা চোখের পলকে এনে দিতে পারেন আল্লাহ তাআলা। এটা যদি আল্লাহর বান্দা পারে, তাহলে আমার আল্লাহ তার হাবিবকে নিবেন এশার নামাজের পরে লাইলান, একেবারে তানবিনে তানকির, রাতের সামান্য অংশে নিয়ে 7 আকাশ ভ্রমণ করায়া, আরশ কুরসি লৌহ কলম সব ভ্রমণ করায়া, আল্লাহর দিদার দিয়া, রায়তু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আল্লাহকে দিদার দিয়া রাতের মধ্যে আবার ফিরাই আনতে পারেন না? যিনি পারেন তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই নবীকে আমরা মানতে চাই কি চাই না? নবীর শাফাআত চাই কি চাই না?
চাই না আমরা? নবী কি মরে পচে গলে শেষ? যদি মরে পচে গলে শেষ হতো তাহলে নবীজি বাইতুল মুকাদ্দাসে লাখের পর পয়গাম্বরদেরকে নিয়ে কেমনে নামাজ পড়ালেন? নবীর পেছনে 1 লক্ষ পয়গাম্বর নামাজ পড়লো। ওরা যদি মরে পচে গলে শেষ হতো রুকু করলো কেমনে, সেজদা করলো কেমনে? রাসূল বলেছেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরে জিন্দা থাকবো। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহে আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মোবারকায় তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি সময়ের স্বল্পতা, আরো বক্তা চলে আসছেন, আমি আর কথা বাড়াবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা আজকের এই জলসাকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। তামাম সবের হাদিয়াগুলো নবীজির রোজা মোবারকায় পৌঁছায় দাও। তামাম আম্বিয়া মুরসালিন, সাহাবা, তাবেঈন, বুজুরগানে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সালাফে সালিহিন, আউলিয়া উলিয়া গৌস কুতুব, তামাম মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতের আরওয়াহে পৌঁছায় দাও আল্লাহ। খাস করে হযরত শাহজালাল শাহপরান, হযরত আল্লামা সাহেব কিবলা ফুলতুল রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুবিন সানুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, শাহ সালেহ শাহ মুহিব সহ, আল্লামা বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সহ, আয় আল্লাহ আশপাশে যত আউলিয়া উলিয়া শাহিদ আছেন আল্লাহ, যত মুর্দেগান শোয়া আছেন আল্লাহ, সকলে আর আগে পৌঁছায় দিন আল্লাহ। তাদের কবরে আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিন আল্লাহ। তাদের ফায়দা এবং তাওয়াজ্জু আমাদেরকে নসিব করুন। আয় আল্লাহ আলী আমজাদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, আল্লাহ শিক্ষকদের কবুল করো, ছাত্রদেরকে কবুল করো আল্লাহ। আমাদের সবার প্রতি খাস রহমত আল্লাহ তুমি মঞ্জুর করো আল্লাহ। উফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহু বাসীরুম বিল ইবাদ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাশে গোরস্থান আছে আল্লাহ, গোরস্থানে মুর্দেগানদের রুহে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, খেদমত করলো আল্লাহ, সবার খেদমতকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ সবার প্রতি খাস রহমত মঞ্জুর করো আল্লাহ। এই মাহফিলটি প্রতি বছর যেন হতে পারে আল্লাহ, তুমি সেই গায়বী মদদ দান করো আল্লাহ। উফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।